আমি একটু খেলতে যাচ্ছি। সব সময় শুধু খেলাধুলা, পড়াশোনা কখন হবে শুনি? মা, তাড়াতাড়ি খেলে চলে আসবো, বেশি দেরি করব না। মিষ্টি আমার জন্য অপেক্ষা করছে। যে গরম পড়েছে, যা, কিন্তু বেশি দেরি করিস না, সন্ধ্যার আগেই ফিরে আসিস। আচ্ছা মা, ঠিক আছে, আমি তাহলে চললাম। কিরে সোমা, এতক্ষণে আসলি? আমি তো আজ বেশিক্ষণ খেলতে পারবো না। কেন রে? আমি তো তোর সাথে খেলার জন্য এত কষ্ট করে মাকে বুঝিয়ে আসলাম, আর তুই খেলতে পারবি না কেন? আজ আমার মা আমাকে নিয়ে আইসক্রিম খেতে যাবে, তাই আমাকে তাড়াতাড়ি বাড়িতে ফিরতে বলেছে। ও, তোরা আইসক্রিম খেতে যাবি? যে গরম পড়েছে, তাই মা বলেছে আজ আমাকে নিয়ে আইসক্রিম খেতে যাবে। তুইও তোর মাকে বলিস, তোর মাও তোকে আইসক্রিম কিনে দেবে। আমি যাই, কাল আবার খেলতে আসবো। কাল কিন্তু খেলতে আসবি তুইও। আচ্ছা, ঠিক আছে। আমারও তো খুব আইসক্রিম খেতে ইচ্ছে করছে। আমি তো কোনোদিনও আইসক্রিম খাইনি। আজ আমার বাবা বেঁচে থাকলে আমাকেও আইসক্রিম খেতে নিয়ে যেত। যাই, বাড়িতে গিয়ে মাকে একবার বলে দেখি, মা যদি কিনে দেয়। এরপর সোমা মন খারাপ করে বাড়ির দিকে যায়। মা, ও মা। কি রে মা, এত তাড়াতাড়ি চলে আসলি যে? খেলতে যাসনি? গিয়েছিলাম তো, কিন্তু বৃষ্টি ওর মায়ের সাথে আইসক্রিম খেতে গেছে, তাই আজ খেললো না। মা, আমাকেও একটা আইসক্রিম কিনে দেবে? বৃষ্টি বলছিল গরমে নাকি আইসক্রিম খেতে ভালো লাগে। মা, তুই তো সব জানিস, তাই না? হ্যাঁ মা, আমি সব জানি। আমাদের কাছে আইসক্রিম কেনার টাকা নেই। বাদ দাও, আমি আর আইসক্রিম খেতে চাইবো না। আজ কি রান্না করেছো মা? আজ তোর পছন্দের খিচুড়ি রান্না করেছি। তুই হাত মুখ ধুয়ে আয়, আমি তোকে খেতে দিচ্ছি। তোকে খেতে দিয়ে আবার কাজে যেতে হবে, আজ অনেক দেরি হয়ে গেল। আচ্ছা মা, ঠিক আছে, আমি হাত মুখ ধুয়ে আসছি। সোমাকে খেতে দিয়ে মিনতি কাজে বের হয়। মিনতি মোড়লের বাড়িতে রান্নাবান্নার কাজ করে, আর তা দিয়ে তাদের সংসার চালায়। মিনতি এত দেরি করছে কেন? আজ কি কাজে আসবে না নাকি? প্রতিদিন এভাবে দেরি করে আসলে তো ওকে কাজে রাখা যাবে না। কত কাজ পড়ে আছে বাড়িতে। আজ আসুক একবার, ওর কাছে শুনতে হবে কেন এভাবে প্রতিদিন দেরি করে আসে। কি ব্যাপার মিনতি, এই তোর আসার সময় হলো? মাফ করবেন মোড়ল গিন্নি, মেয়েটাকে খাওয়াতে গিয়ে দেরি হয়ে গেল। না না, এভাবে তো তোকে কাজে রাখা যাবে না। আমি অন্য একটা কাজের মেয়ে ঠিক করেছি, কাল থেকে তুই আর আসিস না। না না, এরকমটা করবেন না, এই কাজটাই তো আমার সব। কাজটা হারালে আমি আমার মেয়েকে খাওয়াবো কি? দয়া করে আমার সাথে এরকম করবেন না। আমি কাল থেকে ঠিক সময়েই কাজে আসব। আমি যা বলেছি তাই হবে, তুই এখন যা তো এখান থেকে। মোড়লগিন্নি মিনতির কোনো অনুরোধই শুনল না, তাকে কাজ থেকে বের করে দিল। হায় আল্লাহ, এই কি কপাল নিয়ে পৃথিবীতে পাঠিয়েছো? মেয়েটা একটা আইসক্রিম খেতে চাইলো, সেটাও কিনে দিতে পারলাম না, আর কাজ থেকেও বের হয়ে আসতে হলো। এখন আমি সংসার কিভাবে চালাবো? কিভাবে মেয়েটার মুখে দুমুঠো ভাত তুলে দিব? আমরা কি কখনোই সুখের মুখ দেখতে পারবো না? আর কত কষ্ট সহ্য করতে হবে আমাদের। কেঁদো না বোন। কে কে তুমি? আমি হলাম পরী। আমি পরীরাজ্য থেকে পৃথিবীতে ঘুরতে এসেছিলাম। এই গাছেই ছিলাম আমি।
আর তোমার সব কথা শুনতে পেয়েছি। আমি পারবো তোমাকে সাহায্য করতে। তুমি পারবে আমাদের সাহায্য করতে? হ্যাঁ, আমরা পরীরা অসহায় এবং সৎ মানুষদের সাহায্য করি। আর তুমিও একজন সৎ এবং ভালো মনের মানুষ, তাই আমি তোমাকে সাহায্য করতে চাই। এই নাও, এইখানে কিছু বীজ আছে। এই বীজগুলো তুমি তোমার বাড়ির উঠোনের এক কোণায় ছিটিয়ে দেবে। একদিনের মধ্যেই এখান থেকে গাছ বেরোবে, আর সেই গাছে রং বেরঙের আইসক্রিম ধরবে। আর সেই আইসক্রিম বিক্রি করে তুমি তোমার সংসার চালাতে পারবে। আইসক্রিমের গাছ? এটাও আবার হয় নাকি? জাদু দিয়ে সবই সম্ভব। আমি এখন আসি, আমার যে যাওয়ার সময় হয়ে গিয়েছে। তুমি যাও, বাড়িতে গিয়ে বীজগুলো ছিটিয়ে দাও। মিনতি বাড়িতে এসে বাড়ির এক কোণায় পরীর কথা মতো সব বীজ ছিটিয়ে দেয়। মা, তুমি এখানে কি করছো? আর এতক্ষণ কোথায় ছিলে? আমি এখানে আইসক্রিমের বীজ লাগিয়ে দিয়েছি মা। কাল সকালে দেখবে অনেক আইসক্রিম ধরেছে, তখন তুমি ইচ্ছা মতো খেতে পারবে। আইসক্রিমেরও কাজ হয়? তুমি কি সত্যি বলছো মা? হ্যাঁ রে মা, সত্যি বলছি। কি মজা, কি মজা! আমি আইসক্রিম খাবো। হয়েছে হয়েছে, এখন চল ঘরে চল, পড়তে বসতে হবে। ঠিক আছে মা, চলো। ও মা, দেখো কত সুন্দর আইসক্রিম ধরেছে গাছে। মা, তাড়াতাড়ি এদিকে এসো। দেখো মা, দেখো কতগুলো আইসক্রিম ধরেছে গাছে। হ্যাঁ, অনেক আইসক্রিম ধরেছে তো, আর সব আইসক্রিমই তো ভিন্ন ভিন্ন। এতগুলো আইসক্রিম তো আমরা খেতে পারবো না। একটা কাজ করা যায়, আমি আইসক্রিমগুলো নিয়ে বাজারে বিক্রি করব। তাহলে কিছু টাকাও পাবো। কি বলিস রে মা? হ্যাঁ মা, তুমি ঠিকই বলেছ। তাহলে তো আমাদের কোনো কষ্টই থাকবে না। আচ্ছা মা, আমি একটা আইসক্রিম খাই। তোর যত ইচ্ছা তুই তত আইসক্রিম খা মা। আর তোর আশেপাশে বন্ধুদেরকেও ডেকে দিস, তারাও খাবে। কি মজা, কি মজা! আমি অনেক আইসক্রিম খাবো, কি মজা! এরপর সোমা মনের খুশিতে আইসক্রিম খেতে থাকে। আর সোমার মা রাস্তায় ভ্যান গাড়িতে করে আইসক্রিম বিক্রি করে। আর এভাবে তাদের দিন বেশ ভালোই কাটে। তাদের আর কোনো অভাব অনটন থাকে না।